কলা গাছ আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ তোমরা জানোই বন্ধুরা। কলা গাছের প্রায় প্রত্যেকটা অংশই আমরা খেতে পারি, যেমন কলার থোড়, পাকা কলা, কাঁচা কলা, কলার ফুল সব কিছুই বন্ধুরা। একদম আজকে চলে এসেছি আমি আয়রনে ভরপুর থোড় ভাজা রেসিপি নিয়ে বন্ধুরা। আজকে এই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি। সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে, পছন্দ হবে, কেউ কিন্তু স্কিপ করবে না বন্ধুরা। আর কলার থোড় আমরা তো জানি কতটা পরিমাণে আয়রনে ভর্তি, ছোট থেকে বড় সবারই খাওয়া খুবই ভালো। চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি রিঙ্কি, সবাইকে রাধে রাধে। চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে বন্ধুরা। দেখো, প্রথমেই নিয়েছি থোড়টা ভালো করে ছাড়িয়ে নিয়েছি, যেটা নরম অংশ ছিল সেটাই নিয়েছি, বাকিগুলো সব ফেলে দিয়েছি। এবার ধুয়ে প্রথমে গোল গোল করে কেটে তারপর লম্বা লম্বা করে কেটে নিয়েছি, যেমন আমরা আলু ভাজা কাটি ঠিক সেরকমই, কিন্তু একটু পাতলা পাতলা করে। তো কাটা হয়ে গেছে। আর এখানটায় নিয়েছি দেখো কয়েক কোয়া রসুন নিয়েছি, আর দুটো নিয়েছি শুকনো লঙ্কা। রসুনটাকে বেশ জিরি জিরি করে কুচিয়ে নিয়েছি, তোমরা চাইলে থেতো করে নিতেও পারো, আমি কুচিয়ে নিয়েছি। কড়া বসিয়ে ওর মধ্যে কেটে রাখা থোড়টা দিয়ে দিলাম। থোড় দেওয়া হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছি হলুদ আর দিয়েছি লবণ, একদম স্বাদ মতো লবণ কিন্তু এখানেই দিয়ে দিয়েছি। খুব বেশি লবণ আগে দিয়ে দেবে না বন্ধুরা, কারণ থোড় অনেকটাই কমে যাবে পরে। সামান্য পরিমাণে জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার কিন্তু ঢাকা দিয়ে রেখে দেব। এইভাবে করে দেখো বন্ধুরা, বেশ ভালোই লাগে কিন্তু, আর খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যায়। তো কিছুক্ষণ পর ঢাকা খুলে নিয়েছি, আর ঢাকা দেব না আমি। তোমরা চাইলে কিন্তু এই জলটা ফেলে দিতে পারো, কিন্তু আমি জলটা ফেলবো না, এই জলটা থোড়ের মধ্যে শুকিয়ে নেব। সেই জন্য নাড়াচাড়া দিয়ে নিচ্ছি অনবরত। দেখো কতটা পরিমাণে জল কমে গেছে। তো চলো এবার নামিয়ে নিই। নামিয়ে কড়াটা আবার বসিয়ে দিয়েছি। ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেলে তারপর দিয়ে দিয়েছি রসুন আর শুকনো লঙ্কা দুটো। রসুনটা বেশ লাল লাল করেই ভেজে নেব কিন্তু বন্ধুরা। তোমরা চাইলে শুকনো লঙ্কাটা আগে ভেজে তারপরেও রসুনটা ভেজে নিতে পারো, আমি দুটো একসাথে দিয়েই ভাজছি। তো বেশ লাল লাল করে রসুনটা ভাজা হয়ে যাবে, তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে জলে সেদ্ধ করে রাখা আমাদের থোড়টা। ব্যাস, থোড় দিয়ে ভালো করে এবার নাড়াচাড়া দিয়ে নিতে হবে। আর কি, আর কোনো ঝামেলা নেই বন্ধুরা, কোনো ঝামেলা নেই আর কোনো। তো দেখো খুব সুন্দর করে নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি। দেখো এখন তো বেশ অনেকটাই দেখাচ্ছে থোড়টা, কিছুক্ষণ পর দেখবে কেমন দেখায়। ভাজতে ভাজতেই কিন্তু একদম কমে গেছে। দেখো খুব সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে। তোমরা চাইলে এর মধ্যে নামানোর আগে একটুখানি চিনি অ্যাড করে দিতে পারো বন্ধুরা। আমি চিনিটা অ্যাড করিনি, তোমরা যারা চিনি খাও তারা চিনিটা অ্যাড করে দেবে, ভালো লাগবে। যারা চিনি খাও তাদের খুব ভালো লাগবে। আজকের রেসিপিটা এইটুকুই বন্ধুরা। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না বন্ধুরা। তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো না আমাকে আরও অনুপ্রেরণা দেয় নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য বন্ধুরা। তো আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে বন্ধুরা। ততক্ষণ সবাই ভালো থেকো। ওকে বাই, টাটা বন্ধুরা।